নমস্কার বন্ধুরা, এগুলো আমার দেখো গোলাপ গাছ। গোলাপ ফুলের সাইজ দেখো কত বড় হয়েছে। আর প্রচুর গোলাপ ফুলও হয় গাছগুলোতে। আমি দুটো লিকুইড সার ব্যবহার করি, সেই লিকুইড তোমাদের আমি দেখাচ্ছি কি লিকুইড সার ব্যবহার করলে পরে প্রচুর ফুলও আসবে আর ফুলের সাইজও একটু বড় হবে। এখানে দেখো নিয়েছি আমি কলার খোসা। কলার খোসা শুকনো কাঁচা সবই নেওয়া যাবে। কলার খোসা গোলাপ গাছের জন্য ভীষণই উপকারী। এই কলার খোসার জলগুলো আমি গোলাপ গাছে দিয়ে দিই। দেখো কী করে তৈরি করি। কলার খোসাগুলোকে বালতির মধ্যে আমি 2 দিনের জন্য ভিজিয়ে রেখে দেবো। 2-3 দিন ভেজানোর এই জলটা আমি গাছে দেব। 5 লিটার জলে আমি কলার খোসাগুলো ভিজিয়ে রাখছি। কলার খোসার পরিমাণটা তোমরা দেখলেই। 2 দিন বা 3 দিন ভেজানোর পরে জলটা আমি সমস্ত গোলাপ গাছে দিয়ে দেব। এটা অন্তত সপ্তাহে তোমরা যদি 1 দিন দিতে পারো তাহলে তো খুবই ভালো হবে। আরেকটি লিকুইড সার তোমাদের আমি তৈরি করে দেখাচ্ছি গোলাপ গাছের জন্য। এখানে আমি পটাশ নিয়েছি 3 চামচ। 3 চামচের মতো পটাশ আছে। পটাশ একটু গোলাপি রঙের হবে। আর এখানে নিয়েছি আমি ডিএপি দানা। ডিএপি দানা নিয়েছি এখানে আমি 2 চামচ। তার সাথে আমি নিয়ে নিচ্ছি অ্যাপসম সল্ট। অ্যাপসম সল্ট আমি এখানে 1 চামচ নিয়ে নিচ্ছি। অ্যাপসম সল্টটা গাছের জন্য ভীষণই উপকারী। 1 লিটার জল যদি তোমরা নাও, 1 লিটার জলে 10 গ্রামের মতো অ্যাপসম সল্টটা নিতে হবে। 10 গ্রামের মতো 1 লিটার জলে, এর থেকে বেশি নেওয়া যাবে না। অ্যাপসম 1 চামচ নিয়ে নিয়েছি এখানে। এখানে প্রায় 10 হবে। এখানে 10 লিটার জলের মধ্যে আমি সবগুলো ভিজিয়ে দিচ্ছি। 7 থেকে 8 ঘন্টা আমি এটাকে ভেজাবো। এখন সকালবেলা আমি ভিজিয়েছি, বিকালবেলা দিয়ে দেব। যে কোনো সার বা যে কোনো ফাঙ্গিসাইড যে যাই কিছু দাও গাছের জন্য বিকালবেলা দিতে হবে, রোদের মধ্যে দেওয়া যাবে না। 7-8 ঘন্টা ভিজিয়ে তারপরে আমি গাছে জলগুলো দিয়ে দেব। দিতে হবে বিকালবেলা, সন্ধ্যার আগে আগে গাছের মধ্যে দিতে হবে। জলগুলো প্রায় 7 থেকে 8 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এই জলটাকে আমি খুব ভালো করে একটা কাঠি দিয়ে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে, না নিচে জমে থাকবে সারটা। কলার খোসাটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। কলার খোসা পচা জলটা অনেক দিনই ব্যবহার করা যাবে, ভিজিয়ে রেখে অনেক দিন ব্যবহার করা যাবে। এটা ভালো মেশাতে হবে। সব গোলাপ গাছের গোড়ায় আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। 15 দিন পর পর অন্তত এই জলটা তৈরি করে দিতে হবে গাছে। আজকে আমি ডিএপি মিশ্রিত জলটা দিলাম, কালকে আমি কলার খোসা পচা জলটা দিয়ে দেবো। 1-2 দেওয়া যাবে না, পরপর 2 দিন দিতে হবে। 2 দিন বাদে কলার খোসা পচা জলটা আমি এখন দিয়ে দেবো। দেখো কলার খোসাগুলো পচে, সব খোসাগুলোই পচেছে। এই জলটা এখন অল্প অল্প করে গোলাপ গাছে দিয়ে দেবো। সব গোলাপ গাছগুলোতে অল্প অল্প করে দিচ্ছি। কলার খোসা পচা জলটা 15 দিন অন্তর অন্তর দিলে গাছে ফুল প্রচুর পরিমাণে আসবে এবং ফুলের সাইজও বড় হবে। দেখো এই লিকুইড সার দুটো ব্যবহার করে কত পরিমাণ কড়ি এসেছে গাছে। ফুলও প্রচুর হয়েছে, কিছু ফুল ঝরেও গেছে। আর দেখো ফুলের সাইজ কত বড় হয়েছে। দেখো কত সুন্দর ফুল হয়েছে। তোমরা অবশ্যই এই লিকুইড সার দুটো ব্যবহার করবে। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।